আসসালামু আলাইকুম। দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আসন্ন নির্বাচন নিয়ে চারদিকে উৎসবের আমেজ সৃষ্টি হলেও পর্দার আড়ালে এমন কিছু সত্য লুকিয়ে আছে যা সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আমরা শুধু ভোট দেওয়ার কথাই ভাবছি, কিন্তু পর্দার পেছনের সমীকরণগুলো কি? আজ এমন ৩টি গোপন সত্য ফাঁস করব, যা না জানলে আপনার একটি ভুল ভোট আগামী ৫ বছরের জন্য আফসোসের কারণ হয়ে দাঁড়াবে। প্রথমত হলো রাজনৈতিক দলগুলোর ইশতেহার। নির্বাচনের আগে সবাই বড় বড় প্রতিশ্রুতি দেয়, কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। সংবিধান সংস্কার আর গণভোট নিয়ে দলগুলোর মধ্যে যে টানাপোড়েন চলছে, তা কি আপনি লক্ষ্য করেছেন? যে রাজনৈতিক দলগুলোকেই আপনার বিবেচনা করতে হবে, তাদেরকেই এই ব্যাপারে পদক্ষেপ নিতে হবে যে আপনি যে সমস্ত বিষয়ে বাস্তবায়ন করছেন সেগুলো আপনি সুরক্ষা করবেন কিভাবে, সেইটা তো তাকেই নিশ্চিত করতে হবে, তাই না? অকস্মাৎ একগুচ্ছ সংস্কারের চেষ্টা হলো, বাস তারপর আমরা থেমে গেলাম, সেভাবে তো হবে না। ফলে ওই অর্থে পরামর্শ দেওয়ার এই সরকার পরামর্শ দিচ্ছে না, কিন্তু জুলাই জাতীয় সনদ নিজেই আসলে ভবিষ্যতের পথরেখা। ফলে এইটাকে অনুসরণ করা, এবং এটাই একেবারে চূড়ান্ততা নয়, আমি তা বলছি না যে এটা চূড়ান্ত। আমি বলছি যে এইটা শুরুটা করতে সকলকে এক জায়গায় এনে একটা দলিল হিসেবে, সামাজিক চুক্তি হিসেবে প্রতিষ্ঠা করেছি। এখন সেইটাকে নিয়ে অগ্রসর হতে থাকতে হবে আর কি। এবং এই যে চ্যালেঞ্জগুলো, এই চ্যালেঞ্জগুলোর মোকাবেলা করতে হবে। শুধু ক্ষমতায় যারা থাকবেন তারা নয়, ক্ষমতার বাইরেও যারা থাকবেন। আর আপনি যে বললেন যে ওই যে ভোট দেওয়ার ক্ষেত্রে অমুকে জিতবে না বলে ভোট দিচ্ছে না লোকে, এইটার কিন্তু একটা সমাধান জুলাই জাতীয় সনদ দিয়েছে। সেটা হচ্ছে যে উচ্চ কক্ষে সংখ্যানুপাতে থাকা। তার মানে হচ্ছে, ধরুন একটা রাজনৈতিক দল জিতবে না, হ্যাঁ আমার প্রার্থী জিতবে না, আমি যে এলাকায় আছি তাতে আমার পছন্দের দলটি আকারে ছোট, জনসমর্থন কম, ফলে সে সংসদ সদস্য নির্বাচিত, তার প্রতিনিধি সংসদ সদস্য নির্বাচিত হবে না, আমি ধরেই নিলাম, সেই কারণে আমি ভোট দিচ্ছি না। তাই তো দাঁড়ায় যে আচ্ছা ঠিক আছে, অমুকে জিতবে না, আমি বরং অমুককে দিই যে জিতবে, অথবা প্রতিদ্বন্দ্বিতা আসবে। কিন্তু এখন যদি উচ্চকক্ষ তৈরি হয় সংখ্যানুপাতে, যেটা জাতীয় সনদে আছে, যেটা গণভোটে বলা হয়েছে, তাহলে কী হবে? ৫% পেলেও তার প্রতিনিধি কিন্তু থাকবে। ফলে নাগরিকরা কিন্তু এখন একটু বিবেচনা করতে পারবেন যে ঠিক আছে, সে জাতীয় সংসদের সদস্য হয়তো হবে না, কিন্তু আমি যদি আমার পছন্দের দলকে ভোট দিই, তার উচ্চকক্ষে তার প্রতিনিধি পাঠানোর সুযোগ তৈরি হবে। তাহলে কোথাও না কোথাও আইনসভার কোনো না কোনো জায়গায় তার একটা প্রতিনিধিত্ব থাকবে। এই প্রক্রিয়াটা, এই পদ্ধতিটার ক্ষেত্রে একটু পরিবর্তনের সুযোগ তৈরি করে দিয়েছে। আমরা আশা করছি যে এটা যখন চর্চা হতে থাকবে, দেখবেন তখন মানুষের বিবেচনায় কেবলমাত্র রাজনৈতিক দল আমি পছন্দ করি অথবা না করি, যেহেতু জিতবে অথবা জিতবে না, এই বিবেচনা থেকে বেরিয়ে আসতে পারবেন মানুষেরা। নির্বাচন কমিশনের নতুন নিয়ম অনুযায়ী ভোটার তালিকায় বড় পরিবর্তন এসেছে। আপনার নাম কি সঠিক তালিকায় আছে? চেক না করলে ভোটের দিন কেন্দ্রে গিয়ে ফিরে আসতে হতে পারে। দ্বিতীয় সত্য হলো গুজব বা মিস ইনফরমেশন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে আপনাকে বিভ্রান্ত করতে। মনে রাখবেন, পুলিশের হারানো অস্ত্র এখনও পুরোপুরি উদ্ধার হয়নি। এই অস্থিতিশীল পরিবেশকে কাজে লাগিয়ে কোনো গোষ্ঠী আপনাকে ভয় দেখাতে পারে। ভয় পেয়ে ঘরে বসে থাকা মানেই আপনার অধিকার অন্যকে দিয়ে দেয়া। তৃতীয় হলো অর্থনীতির কথা কেউ বলছে না। দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি আর সিন্ডিকেট নিয়ে কোনো দীর্ঘমেয়াদী সমাধান কি কোনো দল দিচ্ছে, নাকি তারা শুধু ক্ষমতার লড়াইয়ে ব্যস্ত? ভোটের আগে প্রার্থীরা আপনার দ্বারে দ্বারে আসবে, কিন্তু তাদের কাছে প্রশ্ন করুন, কর্মসংস্থান আর বাজারের আগুন নেভানোর রোডম্যাপ কী? আফসোস করার চেয়ে সচেতন হওয়া ভালো। আপনার একটি ভোট শুধু একজন ব্যক্তিকে নয়, পুরো দেশের ভাগ্য নির্ধারণ করে। তাই আবেগ নয়, বিবেক দিয়ে সিদ্ধান্ত নিন। এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। আপনি কি মনে করেন, এবারের নির্বাচন কি স্বচ্ছ হবে? কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।